হ্যাপি টেন ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। আর এই যে ছোট্ট মিষ্টি ব্রাইডকে দেখছেন, ইনি হলেন আমার ছোট্টবেলার বন্ধু। অবশেষে ওর বিয়ের দিনটা এসে হাজির। আমরাও চলে গেছিলাম ওর বিয়ের সকালবেলা। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করে দেবেন, শেয়ার করবেন অনেক নতুন নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। গত 22শে এপ্রিল ছিল আমার এই সুন্দর মিষ্টি বন্ধুটির বিয়ের দিনটি। বন্ধুটি মিষ্টি হলো, বিয়ের দিনটি ছিল প্রচণ্ড গরম, মানে বলতে গেলে উষ্ণতম দিন। আর যে হলটি ভাড়া করা হয়েছিল তার নাম রাজস্থান হল। ওখানে গিয়ে তো মোটামুটি হাফ রাজস্থান আমরা ফিল করে ফেলেছিলাম। তার কারণ ওই হলটিতে এসি নেই। যদি একটু এসির ব্যবস্থা করেন তাহলে কিন্তু হলটি বেশ সুন্দর এবং বেশ বড় সড়ো। এদিকে চলছে ব্রাইডের ফটো সেশন। এটা নিয়ে অনেকের একটু আপত্তিকর বিষয় রয়েছে, কারণ বিভিন্ন নিয়ম কানুন থাকে, সেগুলো পালন করতে একটু লেট হয়ে যায়। তবে একটু কম্প্রোমাইজ তো করাই যেতে পারে, কারণ বিয়ে তো একবারই করবে, তাই সুন্দর সুন্দর ফটো তোলার জন্য একটু অপেক্ষা করা উচিত। আর তার সাথে আপনাদের সাথে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে দেবে মোটিভেশন, দেব নতুন ভিডিওর সন্ধান। তাই যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ওদিকে সূর্যি মামা তো মাঝ আকাশে উঠে মাথার ওপর নাচছে। প্রায় তখন 1টা বেজে গিয়েছে। আর গায়ে হলুদের পর্ব আগেই বললাম শুরু হতে একটু দেরি হচ্ছিল, কারণ আসতেও হলুদ দেরি হয়েছে। এছাড়াও বিভিন্ন রীতি নিয়ম কানুন রয়েছে, সেইগুলো সারতে সারতে এবং বরযাত্রী যেতে যেতে একটু তো সময় লেগেছে। তারপরে গায়ে হলুদ শেষে ওর মাথায় 1 ঘড়া জল ঢেলে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে এতটাই গরম ছিল, তাই ওই 1 ঘড়া জল ওর কাছে কিছুই না। ও তো বেশ মজা পাচ্ছিল। তারপর এখানের এই পর্ব কমপ্লিট হলো এবং আমরা ঝটপট নিচে গেলাম, কারণ বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর বাবা মাদের তো বয়সও হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া করে তাদেরকে বাড়ি পৌঁছে দেবো। ছিল সাদা ভাত, তার সাথে ছিল মিক্সড ডাল, আলু ভাজা, আর তার সাথে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ল্যাবড়ার তরকারি বা ছ্যাঁচড়া যেটাই বলে, তার সাথে কালিয়া আর আমের টক। আমরাও একটা ফাঁকা জায়গা দেখে বেশ পাকার সামনে বসে গেছি খেতে। পরবর্তী ব্লগও আসছে, তবে তার জন্য অপেক্ষা তো একটু করতেই হবে। তবে যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।